সম্মানিত শিক্ষক জনাব আতাউর রহমান স্যারকে তিনি যে মূল্যবান বক্তব্য রাখলেন তার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই গ্রামের কৃতি সন্তান জনাব শহীদ মির্জা তপু। আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যে বিষয়টা আসছে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ এক সময়ে আমি একটু বলবো এই জন্য যে শহীদ জিয়াউর রহমানের একটা কৃতিত্ব আছে, সেটা হচ্ছে আপনারা জানেন মরুভূমির দেশ সৌদি আরব। সেখানে সৌদি বাদশার আমন্ত্রণে উনি যখন গেছিলেন উনি তখন ওখানে কিছু গাছ নিয়ে গেছিলেন। গাছের নাম ছিল বাবলা গাছ এবং নিম গাছ। তো সেই নাম নিম গাছ ওখানে যখন কিছু নিয়ে গেছিলেন, ওটা রোপণ করার পরে ওরা একটু সুফল এমনভাবে পাইছিলেন, পরবর্তীতে বাদশাহ ওনাকে অনুরোধ করছিলেন যে আমার দেশে যদি এই গাছ যদি আপনি আরও দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নামটা এখানে অক্ষরে অক্ষরে লেখা থাকবে। সেটা কিন্তু এখনও সেই অবস্থায় সেখানে এই গাছের জন্যই ওখানে সাড়া দিয়ে যাচ্ছে। এই জন্য বলতে যাচ্ছিলাম যেটা শহীদ জিয়াউর রহমান যে গাছটা ওখানে রোপণ করেছিলেন তারই ভিত্তিতে এই গাছের যে একটা প্রচলন আসছিল সেটা কিন্তু সেই সময়ে, পরবর্তীতে কিন্তু গাছের হয়তো বিক্ষিপ্তভাবে এটা লাগানো হয়েছে, পরিকল্পনা মাফিক কিন্তু লাগানো হয়নি। আজকে যারা এই পরিকল্পনা অনুযায়ী একটা প্রতিষ্ঠানে গাছ রোপণ করতে আসছে যেনারা, ওনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ ইতিমধ্যে কিন্তু এরকম কোনো প্রোগ্রাম অন্তত আসেনি অনেক কাল যাবত, হয়তো প্রতিষ্ঠান থেকে করেছে, বাট এটা এইরকম এইভাবে কখনো আসেনি। এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আবার বক্তব্য দীর্ঘ করবো না, সবাইকে ধন্যবাদ।